বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, বর্তমান দেশের যে অবস্থা, আমরা যারা সাধারণ মানুষ আছি, গরিব মানুষ আছি, আমরা তো চাইছিলাম যে বর্তমান যে ছাত্ররা বা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই মিলিয়ে আন্দোলন করলাম। করার পরে আমরা সাধারণ মানুষ মনে করছিলাম যে এই আন্দোলনের পরে হয়তো আমরা একটু সুশৃঙ্খলভাবে চলতে পারবো বা শান্তিভাবে চলাফেরা করতে পারবো বা শান্তিভাবে আমরা খেতে পারবো কামকাজ করে, বা সব দিক দিয়ে মানে একটা শান্তির কামনা করেছিলাম। কিন্তু আমরা বর্তমান দেখতেছি যে আমাদের শান্তি তো নাইকেই, আমাদের বর্তমান কর্ম যে আছে, বর্তমান যে আমাদের গরিব মানুষের যা কর্ম, আমরা দিন আনি দিন খাই, এখন এই জিনিসটাও নাই। তাহলে তো দেখা গেল যে বর্তমান মনে করেন আমরা বাংলাদেশের মধ্যে যারা সাধারণ নাগরিক আছি বা বর্তমান যারা আমরা গরিব মানুষ বা অসহায় আছি, অর্থহীন মানুষ আছি, তো আমরা কোনো রকমের শান্তিতে নাই। এখন দেখা গেল যে আমরা যা আশা করেছিলাম এই আশা আমাদের কোনো পূর্ণ হলো না। আর এই আন্দোলনের পরে থেকে আমরা যা দেখে আসতেছি, রাস্তাঘাটে ব্যারিকেড, সব জায়গায় অশৃঙ্খল, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এসবই আমরা যা দেখতে আসি, এই জিনিসগুলোই বেশি হইতেছে। তাহলে তো আমাদের কোনো শান্তি থাকলো না, আমাদের বাংলাদেশের মানুষের কোনো শান্তি ছিল না। আমরা তো এরকম বাংলাদেশ চাই নাই, আমরা এরকম বাংলাদেশ চাই নাই যে আমাদের মতো গরিব যারা আছি, বর্তমান আমাদের ভেসে যাওয়া জু হয়ে গেছে, বাংলাদেশ থেকে ভেসে যাওয়া জু হয়ে গেছে। তখন আমাদের যদি কর্ম যদি না থাকে, আমাদের যদি ইনকাম না থাকে, তাহলে তো আমাদের চলা বড় মুশকিল হয়ে গেছে। এবং কি বর্তমান যে বাজার দর, এই বাজার দরও মনে করেন আপনি তারা কোনো নিয়ন্ত্রণ করে পেল না। বিগত এই 4 মাসে আমরা দেখলাম, আমরা বিশৃঙ্খলা, মারামারি, হুড়াহুড়ি, পারাপারি ছাড়া আমরা সাধারণ মানুষ কোনো শান্তিতে পা রাখতে পারলাম না। অতএব বর্তমান আমরা কোনো শান্তিতে নেই, সাধারণ মানুষ, গরিব মানুষ যারা আমরা আছি, আমরা শান্তির মুখ দেখতে পেলাম না। এবং কি আমরা যাদেরকে এই বাংলাদেশে যাদেরকে আমরা পরবর্তীকালে যাদেরকে আমরা শান্তির জন্য চোখে দেখি, এই ছাত্র সমাজ এবং কি বিভিন্ন রকমের মতে বিনিময়ে যারা আছেন, এরাও কোনো আমাদেরকে আশ্বাসও দিতে পারছে না এবং কি কোনো শান্তিও এনে দিতে পারছে না। তার কারণ দেখেন, বর্তমান যারা এই যে ছাত্র দল কন, ছাত্র কন, আপনার বিভিন্ন রকমের কন, এরা আমাদের দেশকে শান্তি দেওয়ার জন্য আমরা তাদেরকে আহ্বান করব যে আপনারা সবাই মিলে হাসিনাকে নামাইছেন এবং কি আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে চেয়েছি, কিন্তু আমরা তো এটা দেখতে পাচ্ছি না। আপনারা বাংলাদেশের মধ্যে যারা বর্তমান সর্বদলীয় আছেন, আমি সবাইকে আহ্বান করতে চাই এবং বিএনপি, জামাত বা অন্যান্য দল যারা আছেন সবাইকে আমরা আহ্বান করতে চাই, আপনারা সবাই একখানে বসেন, এক টেবিলে বসেন। যতক্ষণ পর্যন্ত আপনারা এক টেবিলে না বসবেন, এতক্ষণ পর্যন্ত আমরা সাধারণ মানুষ কোনো শান্তিতে থাকবো না। তার কারণ আপনারা তো এখন বর্তমান দেখতেছি যে আপনারা দল ক্ষমতা, আপনারা রাষ্ট্র ক্ষমতা হাতত নেওয়ার জন্য, আপনারা যেসব করছেন, এরকম আমরা কোনো সময় কামনা করি নাই। তার কারণ এখন বর্তমান দেখতেছি যে ক্ষমতা হাতে নেওয়ার জন্য, তারা ক্ষমতা পাওয়ার জন্য বিভিন্ন রকমের গ্রুপ হয়েছে, বিভিন্ন রকমের দল মত হয়েছে, কিন্তু আমরা বর্তমান সাধারণ মানুষ কোনো শান্তিতে নাই। আমরা এই জন্য আহ্বান করতে চাই, সব দলকে আমরা বলতে চাই, আপনারা সবাই এক টেবিলে বসেন, রাজনীতিবিদ যারা আছেন সবাই এক টেবিলে বসে বাংলাদেশে যাতে শৃঙ্খলভাবে, বাংলাদেশে যাতে কোনো লুটপাট না হয়, বাংলাদেশে কোনো দ্রব্যমূল্য বাড়তি না হয়, আমরা সাধারণ মানুষ যাতে চলে ফিরে খাইতে পারি, এরকম একটা ব্যবস্থা করেন। আমরা এটাই আহ্বান জানাই। দেখেন, বর্তমান আমরা সাধারণ মানুষ, আমরা গেলে কোন দলে চাবো এটা আমরা এখনই বলবো না বা বলতে চাইও না। আমরা যখন ভোট কেন্দ্রে যাব,
বা এই যে 4 মাসে যা দেখলাম বা আরও নির্বাচন হওয়ার আগ পর্যন্ত যারা আমরা এই বাংলাদেশের লোক আছি বা যারা ভোটার আছি বা গরিব অসহায় আছি, আমরা দেখব যে কোন দলটা বাংলাদেশের কোন দলটা আমাদেরকে দেখে বা দেখবে বা দেখার জন্য আগে আসে বা আসবে। এরকম দেখার পরে সেন আমরা সিদ্ধান্ত নিব যে অমুক দলটা এলে পরে হয়তো আমাদের শান্তি কামনা হবে বা দেশের মধ্যে কোনো শৃঙ্খল হবে না, লুটপাট হবে না, চাঁদাবাজি হবে না, রাহাজানি হবে না, খুন খারাপি হবে না, ডাকাতি হবে না। তারপরে সেন আমরা ডিসিশন নেব। এখন তো বর্তমান আমরা যা দেখতেছি, আমরা তো আশা করেছিলাম এই 5 আগস্টের পরে আমরা আশা করেছিলাম বিএনপিকেও আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি এবং কি জামাতে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, ছাত্র করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা তো আমাদের এখন পর্যন্ত মন তারা নিতে পারে নাই, এই গরিবের মন নিতে পারে নাই, এই বাংলাদেশের মন নিতে পারে নাই। তার কারণ দেখেন 5 আগস্টের পরে আমরা দেখেছি যে কলেজ মলেজ যে লুট হলো, আমরা কিন্তু এটা আশা করি নাই। বর্তমান যারা শিক্ষিত যুবক আছে আমরা গেলে তাদের কাছে আশা করি নাই। আমরা চাইছিলাম যে যারা লুটপাট করবে, সন্ত্রাসী করবে, যারা চাঁদাবাজি করবে তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে বা আমাদের বাংলাদেশের যারা প্রশাসন আছে তাদের কাছে ক্ষমতা এরকম সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করবে, কিন্তু আমরা এটা দেখি নাই। তার কারণ বর্তমান দেখেন এই যে কলেজগুলো যে লুট হলো, এটা কি ছাত্রদের কাম? বলেন, আমি কি মিশা কথা বলতেছি? এটা কি ছাত্রদের কাম? এই কোটি কোটি টাকা যে ধ্বংস হইল, এই টাকাটা কারো বুদ্ধি যাবে? এটা তো কোনো জামায়াত, আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি কোনো দলের না। এই জিনিসগুলো তো আমাদেরই মাল, আমাদের এই সাধারণ জনগণেরই মাল, এই বাংলাদেশের জনগণের মাল, এই বাংলাদেশের জনগণেরই টাকা। তাহলে তোমরা একটা কিছু হইলেই ব্যারিকেড ঘিরাও, এলে পাইছো কই? এটা কি ভদ্রতা? এটা কিন্তু ভদ্রতা না। আমরা বিগত সরকার দেখেছি, আরো অনেক বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছে। তত্ত্ব সরকার কোন সরকার আসলে আপনার লেগে ভালো হয়, দেশ লেগে ভালো হয়? এখন যারা দেশ পরিচালনা করতেছে বা এখন যারা মাঠে আছে, বর্তমান যারা মাঠে আছে, আমরা তো তাদেরকে আশা করেছিলাম, কিন্তু তারা তো পারছে না। সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার আছে, ঠিক আছে, কিন্তু তারাই তো দেশ চলা বানাচ্ছে। না না না, তারা তো তত্ত্বাবধায়ক খনিকে লেগে আসছে। কোন সরকার চাইছে, কোন সরকার আসলে আপনার লেগে ভালো? আমরা তো সাধারণ মানুষ, গরিব মানুষ, যা মনে করি আওয়ামী লীগ সরকার এলেই ভালো হবে। আওয়ামী লীগ সরকারই ভালো হয়। আওয়ামী লীগ সরকার আসলে কেন ভালো হয়? আমার একটা প্রস্তাব হইলো, প্রেস ক্লাবের মধ্যে আমি যখন ভিডিও করতে গেছি, আমার মোবাইল অনেক একটা কারে নিয়ে গেছে, কথা বুঝে নেই, আমি ভিডিও করতে পারি না। এখন বর্তমানে 5 আগস্টের মধ্যে যখন একটা দেয়াল গন্ডগোল হয়েছে, গন্ডগোল শান্তি হওয়ার পরে এখন আমরা নিশ্চিত আমরা একটা ভিডিও করতে পারতেছি। ভিডিও করার পরে কেউ করে বাধা দিতেছে না। মানে আপনারা কেন আপনার এত আশা যে